থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। অষ্টম শ্রেণী বিষয় গণিত পৃষ্ঠা নং 90 এর 12 নং প্রশ্ন আজকে আমরা করব। 12 নং এ বলেছে 8% মুনাফা হারে ৭৫,০০০ টাকার 5 বছরের ক সরল মুনাফা কত, খ চক্রবৃদ্ধির মুনাফা কত, গ সরল মুনাফা এবং চক্রবৃদ্ধির মুনাফার পার্থক্য কত, ঘ 4 মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধির মুনাফা কত, উম 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধির মুনাফা কত। তাহলে আমরা এখানে একটা সৃজনশীল অঙ্ক, এটাকে আমরা প্রথমে ক নম্বরটা করব। তাহলে ক নম্বরে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে আসলে মুনাফার হার এত হাজার টাকা। তাহলে কি আমরা ৭৫,০০০ টাকা কিন্তু আসল ধরব। তাহলে এখানে আসল পি সমান ৭৫,০০০ টাকা। আর কি দেওয়া আছে, মুনাফার হার, মুনাফার হার আর সমান 8%। তাহলে আমরা একসঙ্গে করে নেব। তা 8 ডিভাইডেড বাই কত, 100। এটাকে যদি আমরা ভাগ করি তাহলে হবে কত, 0.08। অবশ্যই আমরা ক্যালকুলেটর দিয়ে করব। সময়কাল এন সমান দেওয়া আছে কত, 5 বছর, 5 বছর। তাহলে আমরা জানি সরল মুনাফা আই সমান পি আর এন। যেহেতু আমাদের আই এর মানটাই বের করতে হবে, বা আই সমান পি এর মান আছে কত, ৭৫,০০০ টাকা গুণ আর আছে কত, 0.08 গুণ সময় আছে কত, 5 বছর। তাহলে সমান ৭৫,০০০ গুণ আমরা দশমিক উঠিয়ে দেব, 8 গুণ 5। তাহলে আমরা জানি কি দশমিকে 1, দশমিকের পর যত সংখ্যা অর্থাৎ 2 সংখ্যা আছে 2টা শূন্য দেবো। তাহলে এই শূন্য এই শূন্য এইটা কাটবো। তাহলে কত হচ্ছে, 750 গুণ হচ্ছে কত, 5 40 সমান 30,০০০ টাকা। তাহলে আমরা কিন্তু নির্ণয় সরল মুনাফা পেয়ে গেছি। সুতরাং নির্ণয় সরল মুনাফা সমান 30,০০০ টাকা। এটাই অ্যান্সার। খদাগে হচ্ছে চক্রবৃদ্ধির মুনাফা কত। তাহলে আমরা খ লিখব চক্রবৃদ্ধির মুনাফা। তাহলে এখানে দেওয়া আছে কত, এখানে আসল পি সমান ৭৫,০০০ টাকা, মুনাফার হার আর সমান 8% সমান 8/100। অবশ্যই আমরা পার্সেন্টকে 100 দিয়ে অবশ্যই ভাগ করব। তাহলে যদি আমরা 8কে 100 দিয়ে ভাগ করি তাহলে হবে 0.08। আর সময়কাল এন সমান 5 বছর। তাহলে আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা সি সমান পি ইন্টু 1 যোগ আর এন মাইনাস 1, বা
আমরা সি সমান, তাহলে পি এর মান আছে কত ৭৫,০০০ 1 যোগ আর এর মান আছে কত 0.08 বাই এন এর মান আছে কত 5 বিয়োগ 1, বা সি সমান ৭৫,০০০ আমরা 1 যোগ এটা যদি আমরা যোগ করি 1.08 বাই হচ্ছে কত 5 বিয়োগ 1, আমরা অবশ্যই ক্যালকুলেটর ইউজ করব, বা সি সমান ৭৫,০০০, তাহলে আমরা এই 1 গুণ 1.08 এইটা যদি আমরা 5 বার গুণ করি তাহলে আমাদের আসবে কত, আমরা অবশ্যই ক্যালকুলেটর করেছি 1.469328 বিয়োগ 1, বা সি সমান ৭৫,০০০ গুণ, আমরা যদি এটা 1 বিয়োগ করি তাহলে কি হবে 0.469328, অর্থাৎ 1 দশমিক তাহলে 1 বিয়োগ করলে কত 0 হয়ে যায়। এইটা যদি আমরা গুণ করি তাহলে অবশ্যই ক্যালকুলেটর দিয়ে গুণ করব, তাহলে সি সমান হবে কত 3,5,1,9,9.6 টাকা। তাহলে আমাদের কি চক্রবৃদ্ধির মুনাফা পেলাম কত, সুতরাং নির্ণেয় চক্রবৃদ্ধি মুনাফা $35,199.6 টাকা। এটাই অ্যান্সার। এখন গদাগে বলছে কি সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত। আমরা গদাগে করব, ক হতে পাই সরল মুনাফা সমান কত আছে 30,000 টাকা। আর খ হতে পাই চক্রবৃদ্ধি মুনাফা সমান 35,199.6 টাকা। তাহলে আমাদের বলছে কি সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য, সুতরাং সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য সমান কত লিখব 35,199.6 বিয়োগ 30,000 টাকা। আমরা এটা যদি বিয়োগ করি কত হবে 5,199 টাকা 6 পয়সা, এত টাকা। এইটাই অ্যান্সার। আমরা অবশ্যই ক্যালকুলেটর ইউজ করার চেষ্টা করব, তাহলে আমরা তাড়াতাড়ি অঙ্কটা করতে পারবো। এখন ঘ নম্বরে কি বলেছে 4 মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধির মুনাফা কত। তাহলে ঘ নম্বর করব। ঘ নম্বরে এখানে কি দেওয়া আছে, এখানে আসল
পি সমান ৭৫,০০০ টাকা, মুনাফার হার আর সমান 8% সমান 8/100। আমরা যদি ভাগ করি তাহলে হবে কত? 0.08। আমরা কিন্তু এটা 1 বছরের আমরা করে নেব। এটাকে যদি আমরা 12 মাসেই করি তাহলে এটা কত হবে? 0.08 গুণ 4/12, অর্থাৎ আমাদের 4 মাস অন্তর বলেছে, তাহলে আমরা 4 মাসে করব। তাহলে যদি আমরা এটা কাটাকাটি করি, অর্থাৎ দশমিকটাকে যদি আমরা তুলে দিই, যেমন 8 গুণ 4 ডিভাইডেড বাই দশমিক যদি তুলে দিই, নিচে আসবে কত? 100 গুণ 12। তাহলে আমরা কাটাকাটি করব, 4 দিয়ে যদি কাটি 4 25 100, আবার 4 দিয়ে যদি করি 4 2 8 3 4 12, তাহলে সমান হয় কত? 2/3 25 75। আমরা একসঙ্গে করে নিলাম, তাহলে আমাদের সুবিধা হবে। এরপরে এটাকে যদি আমরা ভাগ করি, 75কে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে সমান কত হবে? 0.026667। আমরা একসঙ্গে করে নিলাম। তাহলে কি বলছে? সুতরাং 1 বছরে মুনাফা প্রাপ্তির সংখ্যা সমান 12 গুণ 4 বার, অর্থাৎ 1 বছর আমরা 4 বার দেব। তাহলে আমরা কতবার দিতে পারবো? 3 বার দিতে পারবো। 3 4 12, আমরা 1 বছর 3 বার দেব। সুতরাং 5 বছরে মুনাফা প্রাপ্তির সংখ্যা কতবার দেবো? আমরা যদি বছরে 3 বার পাই তাহলে আমরা পাবো সমান 3 গুণ 5 বার। তাহলে কত হলো? 3 5 15 বার। তাহলে আমরা 5 বছরে 15 বার আমরা পাবো। তাহলে আমরা কিন্তু এইটা যেহেতু 15 বার, তাহলে আমরা এটাকে সময় ধরে নেব। তো সময় n সমান 15। আমাদের কিন্তু এটা একটু ভালো করে বুঝতে হবে। অর্থাৎ আমাদের বলেছে কি 4 মাস অন্তর মুনাফা ভিত্তিক, অর্থাৎ 4 মাস অন্তর আমরা মুনাফা পাবো। তাহলে বছরে পাবো কয়বার? 3 বার। তাহলে 5 বছরে পাবো কয়বার? 15 বার। অর্থাৎ এইটাই আমাদের সময় ধরতে হবে। তাহলে আমরা জানি চক্রবৃদ্ধির মুনাফা সি সমান পি ইন্টু 1 যোগ RN মাইনাস 1, বা সি সমান পি এর মান আছে কত? ৭৫,০০০, 1 যোগ আর এর মান আছে আমরা কিন্তু পেয়েছি কত? আর সমান পেয়েছি 0.02667, আর এন পেয়েছি কত? 15 বিয়োগ 1, বা সি সমান ৭৫,০০০, আমরা যদি 1 যোগ করি তাহলে কত হবে? 1.026667 বাই টু দি পাওয়ার 15 বিয়োগ 1, বা সি সমান ৭৫,০০০, আর
এইটা 1.02667, এইটা আমরা 15 বার যদি গুণ করি তাহলে কত হবে? এক 0.484097 বিয়োগ 1, বা সি সমান 75,000 গুণ, আমরা যদি 1 বিয়োগ করি তাহলে 0.48409997। অবশ্যই ক্যালকুলেটরে 2-1 কম বেশি হতে পারে, আমরা তারপরেও পুরোটা নেওয়ার চেষ্টা করব। সি সমান, এটা যদি আমাদের গুণ করি তাহলে কত হবে? 36307.4775 টাকা। তাহলে আমাদের কি বলেছে যে 4 মাস অন্তর মুনাফা থেকে চক্রবৃদ্ধির মুনাফা কত হবে? তাহলে আমাদের এই যে 4 মাস অন্তর 4 মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধির মুনাফা হবে কত? 36,307 টাকা .4775 টাকা। এটাই অ্যান্সার। ওদাকে বলছে কি 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধির মুনাফা কত? এখন আমরা নম্বর করব। কি বলছে এখানে? আসল পি সমান 75,000 টাকা। তাই মুনাফার হার আর সমান 8% সমান 8/100 সমান 0.08। তো এইটাকে আমরা কতবার দেবো? 12-3, অর্থাৎ 3 বার, 12 মাসে 1 বছরে 3 বার দেবো। তাহলে আমরা লিখতে পারি কত? সমান 0.08 গুণ 3/12। যদি আমরা করি তাহলে আসবে কত? ক্যালকুলেটরে করে নেব 0.02। তাহলে 1 বছরে প্রাপ্তির সংখ্যা, 1 বছরে মুনাফা প্রাপ্তির সংখ্যা সমান 12/3 সমান 4 বার। তাহলে সুতরাং 5 বছরে মুনাফা প্রাপ্তির সংখ্যা সমান 4 গুণ 5 বার সমান 4×5 20 বার। তাহলে আমরা 20 বার পাব। তাহলে এখানে সুতরাং সময়কাল n সমান 20। তাহলে আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা সি সমান পি 1 যোগ RN-1, বা সি সমান, তাই পি এর মান হচ্ছে কত? 75,001 যোগ আর এর মান হচ্ছে কত? 0.02, এন হচ্ছে কত? 20 বিয়োগ 1, বা সি সমান 75,000। তাহলে এটা যদি আমরা যোগ করি তাহলে কত হবে? 1.02/20 বিয়োগ 1, বা সি সমান 75,000। এটা যদি আমরা 20 বার গুণ করি তাহলে হবে কত? 1.48
5, 9, 4, 7 বিয়োগ 1 বা সি সমান ৭৫,০০০ গুণ, এটা যদি আমরা 1 বিয়োগ করি তাহলে 0.48594 তাহলে এটা আমরা যদি গুণ করি বা সি সমান আমাদের গুণ করলে হবে কত 3, 6, 4, 4, অবশ্যই ক্যালকুলেটর করলে আমরা খুব দ্রুত করতে পারবো 0.25 টাকা। তাহলে কি বলছে নির্ণয় 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধির মুনাফা কত টাকা পাওয়া যাবে ৩৬,৪৪৬.025 টাকা। সুতরাং নির্ণয় 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধি মুনাফা ৩,৪৪৬.025 টাকা। এটাই অ্যান্সার। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন। সকল শিক্ষার্থীদের এডুকেশন ফর বেটার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।